তারা বাংলাদেশে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে এই ঢাকা 2 আসন সহ 2/3 বেশি সিট নিয়ে আল্লাহ তাআলার ইশারায় আজকে বিএনপি সরকার গঠন করেছেন। দীর্ঘ 18 বছর নির্বাসনে থাকার পরে বিএনপির চেয়ারম্যান আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই বাংলাদেশে এসেছিলেন। এসে তিনি কোটি জনতার বরণ করার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ তাকে বরণ করে নিয়েছিল এবং তিনি আজকে বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আরেকদিকে আমরা কোটি জনতার বিদায়ের মধ্য দিয়ে আমরা হারিয়েছি দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের রাজপথের আপসীর নেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আজকে তিনি নেই আমাদের মাঝে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেই আমাদের মাঝে। আজকে তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকু নির্যাতনের মধ্য দিয়ে তিনিও বিদায় নিয়েছেন আমাদের কাছ থেকে। আজকে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আজকের এই ইফতার মাহফিলে সকলের পক্ষ থেকে, ঢাকা 2 আসনের পক্ষ থেকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এবং তার মন্ত্রী পরিষদের সকল সদস্যকে আমরা আজকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ এই ঢাকা 2 আসন সহ বাংলাদেশ আবার নতুন করে জাগরিত হয়ে উঠবে, নতুন করে আবার মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবে, মাথা উঁচু করে দাঁড়াবে এবং বাংলাদেশের জনগণের ভোটাধিকার থাকবে এবং গণতান্ত্রিক যে অগ্রযাত্রা সেটা অব্যাহত থাকবে। মাননীয় প্রধান উপদেষ্টা এবং সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করেছেন। ওনারা করতে পারেছেন এই জন্যে দীর্ঘ 17 বছর জনগণের ভোটাধিকার ছিল না। আপনারা দেখেছেন সেই সময় ভোট দিতে পারেননি, অনেক সময় দিনের ভোট রাতে হয়ে গিয়েছে, কিন্তু আজকে জনগণ ভোটের অধিকার পেয়েছে। আজকে তত্ত্বাবধায়ক সরকার অধীনে আমি 4 বার নির্বাচিত হয়েছি, এবার অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচিত হয়েছে এবং আবার তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু হয়েছে। আবারও যখন নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার অধীনেই বাংলাদেশে নির্বাচন হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এটা পাওয়া গেছে কিভাবে আপনারা জানেন? আমাদের এই দীর্ঘ 17 বছর আন্দোলনে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, অনেক ভাইয়েরা গুম হয়েছে। অনেক ভাইদের রক্তের বিনিময়ে আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি আজকের এই গণতান্ত্রিক সরকার। 24-এর গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা পেয়েছি গণতান্ত্রিক সরকার। এই গণতান্ত্রিক আন্দোলনে, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এবং 24-এর গণ অভ্যুত্থানে আমাদের এই কেরানীগঞ্জের সন্তান রিয়াজ শহীদ হয়েছে। তিনি আজকে আমাদের মাঝে নেই, তার বাবা এখানে উপস্থিত আছে। আমরা তার যে সকল 24-এ যারা আত্মহুতি দিয়েছে, যাদের আত্মহুতির মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকার এবং আজকের এই গণতান্ত্রিক সরকার, আজকে তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করছি এবং আগামী দিনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে যারা রক্ত দিয়েছে তাদের সেই রক্তের ঋণ শোধ করতে হবে। আমাদের জনগণের ভোটাধিকার যাতে প্রতিষ্ঠাই থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন ছাড়া কোনো গণতান্ত্রিক সরকার আসতে পারে না। তাই একটি
সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আজকে পেয়েছি আমরা গণতান্ত্রিক সরকার। এই গণতান্ত্রিক সরকারকে আপনারা সহযোগিতা করবেন, দেশবাসী সহযোগিতা করবে। জনাব তারেক রহমানের নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে এই দেশকে গড়ে তুলব এবং এই কেরানীগঞ্জের জনগণের কাছে 1991 সাল থেকে আমার যে প্রতিশ্রুতি ছিল যে সেদিন সন্ত্রাস মুক্ত কেরানীগঞ্জ আমরা গড়ে তুলব, আমরা সেটা করতে পেরেছিলাম 4 বার আমি এমপি থাকা অবস্থায়। এবং আমার ওয়াদা ছিল কেরানীগঞ্জের মানুষের কাছে আমরা জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ করব। আমরা জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ করেছি, বেগম খালেদা জিয়া নিজে এসে শুরু করেছেন। আমার ওয়াদা ছিল, প্রতিশ্রুতি ছিল ওয়াশপুর বসিলা ব্রিজ করব। আপনারা জানেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ওয়াশপুর বসিলা ব্রিজ তিনি নিজে এসে শুরু করেছিলেন। আলিপুর ইটাভাড়া ব্রিজ করার প্রতিশ্রুতি ছিল, সেটাও দেশটি বেগম খালেদা জিয়া এসে শুরু করেছিলেন। এবং এই কেরানীগঞ্জে কুন্ডার থেকে হজরতপুর পর্যন্ত, তখন আনডিভাইডেড কেরানীগঞ্জ থেকে আমি 4 বার এমপি হয়েছিলাম। এই কেরানীগঞ্জের অলি গলি, রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস এবং ফায়ার সার্ভিস স্টেশন সহ আমরা সকল পর্যায়ে উন্নয়ন করেছি, যার ফলশ্রুতিতে জনগণ আজকেও আমাদের সমর্থন দিচ্ছে। ইনশাল্লাহ জনগণের যে প্রত্যাশা, এবারের যে আমার প্রতিশ্রুতি, এই ঢাকা 2 আসনকে আমরা সন্ত্রাস মুক্ত এলাকা হিসেবে দেখতে চাই। আমরা এই ঢাকা 2 আসনকে চাঁদাবাজ মুক্ত এলাকা দেখতে চাই। আমরা ঢাকা 2 আসনকে মাদক মুক্ত এলাকা দেখতে চাই। আমরা ঢাকা 2 আসনকে ভূমি দখল মুক্ত এলাকা দেখতে চাই। আমরা ঢাকা 2 আসনকে শান্তির নীড় হিসাবে স্বাচ্ছন্দ্যে যাতে জনগণ বসবাস করতে পারে সেটা আমরা প্রতিষ্ঠা করতে চাই। অতএব এই ব্যাপারে আপনাদের সহযোগিতা প্রয়োজন। যেখানে মাদক দেখবেন, যেখানে অন্যায় দেখবেন, যেখানে সন্ত্রাস দেখবেন, যেখানে অত্যাচার দেখবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে সাথে জানাবেন, আমাদেরকে জানাবেন। আমরা সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমরা কখনোই সন্ত্রাসের কাছে মাথা নত করিনি, চাঁদাবাজদের কাছে মাথা নত করিনি, মাদকের কাছে মাথা নত করিনি। আমরা সেটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আমি এবং আমার সাথে যারা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা আছেন, এই ঢাকা 2 আসনে আমার শ্রদ্ধেয় মুরব্বীরা আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন, যারা যে যেখানে আছেন, আপামর মা বোনেরা আছেন, প্রত্যেককে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা এই শান্তির নীড় হিসাবে এই ঢাকা 2 আসনকে গড়ে তুলতে চাই। এই ঢাকা 2 আসনকে একটি পরিকল্পিত নগরী হিসাবে আমরা গড়ে তুলতে চাই। যেমন 10 ফিট রাস্তা আছে পাকা, ডান দিকে বাঁ দিকে দেখা যাচ্ছে, সেই পাকা রাস্তার পাশেই ওয়াল করা হচ্ছে, সে পাকা রাস্তার পাশেই দেওয়াল করা হচ্ছে, ঘর করা হচ্ছে। সেটা না করার জন্যে আমার বিনীত অনুরোধ থাকবে। আমি উপজেলা পরিষদের প্রথম মিটিংয়ে এটা বলেছি, এই জন্যে একটি পরিকল্পিত নগর হিসাবে গড়ে তুলতে হলে একটি প্রশস্ত রাস্তা থাকতে হবে। একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না এমন অবস্থায়, একটা লাশ বেরোতে পারে না এমন অবস্থায়, এমন পরিস্থিতি সৃষ্টি হয় রাস্তাঘাটের মধ্যে, তাহলে কিন্তু আমাদের জন্যে খুবই এটা অসন্তোষজনক হবে। এই জন্যে এই কেরানীগঞ্জের তথা আমিনবাজার, ভাকুরতা, তেঁতুলজোড়া সহ ঢাকা 2 আসনের আমার শ্রদ্ধেয় জনগণের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সহযোগিতা করবেন। আমরা এই এলাকাকে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করে আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করব। যেখানে গ্যাস নেই আমরা গ্যাস দেওয়ার ব্যবস্থা করব। আমি 1991 সালের পরে এই কেরানীগঞ্জে গ্যাস ঢুকিয়েছিলাম এবং সেই গ্যাসের সাপ্লাই আজকে কমে গেছে, সাপ্লাই নাই। আমি কথা বলেছি, আমার মা বোনেরা এখানে উপস্থিত আছেন, অনেক মা বোনেরা, হাজার হাজার মা বোনেরা আমার বাঁ দিকে আছেন। আমি এই প্রতিশ্রুতি ব্যক্ত করতে চাই, আগের মতো যাতে আবার আমরা গ্যাস সাপ্লাই পুরোদমে শুরু করতে পারি সেই ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ। এই ঢাকা 2 আসনকে আমরা ঢেলে সাজাবো। আপনাদের সকলের আন্তরিকতা, সহযোগিতা, পরামর্শ, বুদ্ধি আমি চাই। আপনাদের পরামর্শের বাইরে কোনো কিছু হবে না। এখানে কোনো ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন যাতে না থাকে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। সেদিকে লক্ষ্য রেখে আমরা এই এলাকাকে ঢেলে সাজাতে চাই। এবং আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান নতুন করে
খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন, কেরানীগঞ্জে তিনি দিয়েছেন। এবং এই খাল খননের মাধ্যমে আপনারা জানেন 1972 থেকে 75 পর্যন্ত যখন চাল আমদানি করা হতো, জিয়াউর রহমান খাল খননের মধ্য দিয়ে খাদ্য দ্বিগুণ উৎপাদন করে চাল রপ্তানি করেছেন। আজকেও সে চাল আমদানি কিন্তু আমাদের করতে হয়। আমরা দেখতে চাই এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি জনাব তারেক রহমানের, তিনি আবার সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে নতুন করে খাল খননের মধ্য দিয়ে ইরিগেশন প্রজেক্ট করে সেখানে তিনি আবার খাদ্য উৎপাদন দ্বিগুণ করে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে আবার চাল রপ্তানি হবে ইনশাল্লাহ।